আসসালামু আলাইকুম দর্শক, আমি পবন মেকার চলে এসেছি আপনার কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা একটা বানাবো যে আমাদের কাছে একটা ব্যাটারি আছে পুরাতন, এটা পড়ে আছে অনেকদিন থেকে আমাদের কাছে। তো ভাবতেছি এখন বর্ষাকাল, হয়তো এখন কারেন্টের খুব প্রবলেম প্লাস গরম। তো আমরা চাচ্ছি যে এই ব্যাটারিতে একটি মিনি ফ্যান বানাইতে এবং ফ্যানের সঙ্গে লাইট, যাতে আমরা একসঙ্গে দুইটি সুবিধায় ভোগ করতে পারি। আর সেটা কিভাবে তৈরি করব এবং আসলে এগুলো পারফরমেন্স কেমন যায় সেটা দেখব। তো আমাদের হাতে এই মুহূর্তে একটি ওয়ালটন কোম্পানির 2200 মিলি এম্পিয়ার একটি আপনার ব্যাটারি আছে। এটা 3.7 ভোল্ট, অর্থাৎ ফুল চার্জে এটা 4.2 ভোল্ট পর্যন্ত আসে। প্লাস এটার জন্য আমরা একটা মোটর নিচ্ছি এখানে, এটা ডিসি মোটর। এটার মডেল নাম্বারটা আমি জানি না, এটা বাজারে আপনার 15-20 টাকা হলে কিনতে পাওয়া যায় এবং এটার বাতাসটা খুব ভালো। এর সঙ্গে আমরা একটা পাখা নিয়েছি এবং আমরা একটা কভার নিয়েছি, এটা হলো কভার। এগুলো আপনার বাজারে খুব অল্প মূল্যে কিনতে পারবেন। তো এগুলো যে কভারগুলো আছে, এটা দিয়ে আমরা কিভাবে একটা ডিসি ফ্যান তৈরি করবো, ফ্যান প্লাস লাইট, এবং এটা চার্জিং ব্যবস্থা কিভাবে করব সেটা আজকে আমাদের ভিডিওতে দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা কভারটাতে মোটরটা বসেছি সুন্দরভাবে, প্লাস একটু তার জয়েন্ট দিয়ে নিছি বাইরে, যাতে আমাদের কানেকশন দেওয়া লাগে, আমরা যাতে কানেকশন দিতে সুবিধা হয়। তো এখন আমাদের কাজ করতে হবে, আমরা যেহেতু এটা তো ফ্যানও চালাবো লাইটও জ্বালাবো, সেহেতু আমাদের লাইটের প্রয়োজন আছে এখানে। তো আমরা এর জন্য আমাদের যেহেতু মোবাইলের ব্যাটারি 3.7 ভোল্ট, এই জন্য আমরা এখানে পাথরের বাল্বগুলো ব্যবহার করব। তো এই বাল্বগুলো 3.7 ভোল্ট দিলে আলো খুব ভালো হয়, এবং যখন 5 ভোল্ট দিবেন তখন বাল্বগুলো বেশি গরম হয়। যেহেতু আমাদের ব্যাটারি দিয়ে চলবে, সেহেতু আমাদের প্রোটেকশন হিসেবে আমাদের প্লাস্টিকটা কাজ করবে। তো এখানে আমরা সুন্দর করে এক সাইডে বসে নেব, যাতে আমাদের এটা কমন করতে সুবিধা হয়। তো আমরা এখানে সুপার গ্লু দিয়ে সুন্দর করে এখানে বসে নেব, ছিদ্র করে নেব, যাতে আমাদের তারগুলো আমরা ভিতর দিয়ে বের করতে পারি। সংযোগটা দেবো। তো যে দুটো প্লাস অংশ, সেই দুটো আমরা একত্রে করেছি, যেহেতু এটা 4 ভোল্ট দিয়ে চলবে, এটা সিরিজ করার দরকার নাই। তো আমরা এই দুটো প্লাস একত্রে করবো এবং মাইনাস দুটো একত্রে করে আমরা আবার দুটো এক্সট্রা তার বের করবো। এখানে যে পাথরের বাল্বগুলো কিনতে পাওয়া যায় বাজারে, সেটা আমরা বসাইছি। তো দুইটা বাল্ব বসাইছি কারণ আমাদের একটা ব্যাটারি, যদি আপনারা চান আরও 2-3টা ব্যাটারি অ্যাড করতে পারেন, তাহলে চার্জ ব্যাকআপটা খুব সুন্দর দিবে। তো আমাদের বসা একদম মোটামুটি কমপ্লিট। এবং ফ্যানের জন্য দুইটা কানেকশন বের করছি। এখন আমাদের সুইচিংয়ের প্রয়োজন আছে, সুইচের। তো এখানে একটা কভারের ছিদ্র দেওয়া আছে, তো ছিদ্র অনুযায়ী আমরা একটা এখানে সুইচ বসাবো। তো আমাদের একটা সুইচ বসা কমপ্লিট। এটা আমরা লাইটের কাজে ব্যবহার করবো, যেহেতু এই সুইচের এম্পিয়ারটা কম এবং ফ্যানের এম্পিয়ারটা বেশি। এই জন্য আমরা আলাদা করে এখানে একটি সুইচের পয়েন্ট কেটে নেব, যাতে আমরা আরেকটা সুইচ এখানে বসাইতে পারি। তো আমরা এখানে দুইটা সুইচ সুন্দর করে বসে নিয়েছি, আমাদের একটি লাইটের জন্য, একটি ফ্যানের জন্য। তো এখন আমরা জাস্ট এটা কানেকশন করব। তো কানেকশনটা কিভাবে করব দেখেন। তো আমাদের সুইচের যে মাঝের দুটো টার্মিনাল আছে, এই দুটো টার্মিনাল আমরা একত্রে করে দেবো। আর এবং একটি কানেকশন দেবো সুইচের এই মাথায়, এবং অপরটি কানেকশন দেবো সুইচের এই মাথায়। তো জাস্ট আমরা আগে সুন্দর করে এগুলো মাপ মতো কেটে নেই, এবং আমরা এখন কানেকশন দিয়ে দেবো। আমাদের যে ব্যাটারিটা ঢুকবে ফেস লাইন, সেটা আমরা সুইচিংয়ের সঙ্গে সুন্দর করে সোল্ডারিং করে দেবো। তো আমরা সুইচের দুইটা কমন দিছি, এটা আমাদের ব্যাটারি কানেকশন দেবো। সুইচের দুটো কমন, এবং একটি ফ্যানের জন্য পয়েন্ট এবং একটি লাইটের জন্য পয়েন্ট, এবং ফ্যানের নিউট্রাল এবং লাইটের নিউট্রাল আমরা দুটি একত্র করেছি। এখন জাস্ট আমরা এখানে ব্যাটারি কানেকশন সুন্দর করে দিয়ে দেবো। তো আমরা ব্যাটারি কানেকশন করেছি প্লাস এবং মাইনাস। তো আমরা ফ্যানের মাইনাস প্লাস লাইটের যে মাইনাসটা আছে, আমরা একত্রে দুটো কমন করে দেবো সুন্দর করে। তো কমন করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের ফ্যান ঘুরতেছে, দেখেন একদম আমাদের ফ্যান ঘুরতেছে। আমাদের লাইট দিয়ে আমরা দেখেন আমাদের লাইটও চলতেছে খুব ভালোভাবে। এখন চার্জিং সিস্টেম করবো, এখানে জয়েন্টটা আমরা সুন্দর করে সোল্ডারিং করে নেব। তো যেহেতু আমাদের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য চার্জারের প্রয়োজন আছে, অর্থাৎ চার্জিংয়ের প্রয়োজন আছে, সেজন্য আমরা এখানে একটা চ্যাপ্টা পিন এখানে ব্যবহার করবো, যাতে এটা খুব সুন্দরভাবে চার্জ দিতে পারি। তো চ্যাপ্টা পিনটা বসার জন্য আমরা যে কোনো এক জায়গাটা সুন্দর করে একটু ছিদ্র করে নেব। আমাদের সোল্ডারিং আয়রনটা দিয়ে একটু হালকা করে ছিদ্র করে নিতে পারি, কিংবা অন্যান্য ছুরি জাতীয় জিনিস দিয়ে আপনারা ছিদ্র করে নিতে পারেন। তো আমরা জাস্ট সেখানে খালি একটু ছিদ্র করে নেব। ছিদ্র কমপ্লিট। এখন আমরা জাস্ট আমাদের চার্জিং পিনটা এর ভিতর দিয়ে ঢুকে দেবো। এর চার্জিং পিন বসাইছি, প্লাস একটি সিগন্যাল বাতি বসাইছি, যাতে আমাদের বোঝা যায় যে চার্জ হলে, যাতে আমাদের বোঝা যায় সেজন্য আমরা সিগন্যাল বাতি দিছি। এখন জাস্ট আমাদের এটা খালি কানেকশন করে নিতে হবে। আমাদের যে চার্জার যে পজিটিভ লাইনটা আছে, এই পজিটিভ লাইনের সঙ্গে আমরা একটি ডায়োড নেব, ডায়োড 4007 ডায়োডের মাইনাস অংশ এবং চার্জারের যে পিনটার যে প্লাস অংশ আমরা সুন্দর করে একত্র করে এটা সোল্ডারিং করে দেবো। এবং আমাদের যে প্লাস অংশটা আছে, সেটা আমাদের যে ব্যাটারি আমরা কমন দিয়েছিলাম, আমাদের ব্যাটারি প্লাস অংশের সঙ্গে সুন্দর করে একত্র করে এখানে সোল্ডারিং করে দেবো।
এখন আমাদের যে নেগেটিভ অংশটা আছে এবং আমাদের ব্যাটারির নেগেটিভ অংশ যেটা আছে, ব্যাটারি আপনার ফ্যান একত্রে যে নেগেটিভ অংশগুলো আছে আর সেম সবগুলো একত্রে নিয়ে আমরা সোল্ডারিং করে দেব। তারপর আমাদের যে বাল্বটা আছে অর্থাৎ আমাদের সিগন্যাল বাতির যে খাটো টার্মিনালটা আছে, এটা হলো নেগেটিভ টার্মিনাল। এই সব নেগেটিভ আমরা একত্রে সুন্দর করে বাতির যে আমাদের সিগন্যাল বাতির কানেকশনের সঙ্গে কমন দিয়ে দেবো। তো আমাদের এখন চার্জিংয়ের যে পজিটিভ লাইন আছে অর্থাৎ ডায়োডের নেগেটিভ লাইন এবং চার্জিংয়ের পজিটিভ লাইনের সঙ্গে আমরা একটি 1K রেজিস্টার সুন্দর করে এখানে সোল্ডারিং করে নেব। যেহেতু আমাদের সিগন্যাল বাতিটা 1.5 ভোল্ট, আমাদের এখানে চার্জ হবে 5 ভোল্ট দিয়ে, তাতে আমাদের সিগন্যাল বাতিটা কাটার সম্ভাবনা 99.9%। তো এই জন্য আমরা সুন্দর করে একটি 1K রেজিস্টার এখানে দেব। সিগন্যাল বাতির পজিটিভ এবং আমাদের যে ডায়োডের নেগেটিভ পয়েন্ট আছে অর্থাৎ আমাদের চার্জিংয়ের প্লাস পয়েন্ট আছে, সুন্দর করে আমরা এখানে সোল্ডারিং করে নিয়েছি এবং এটা সুন্দর করে টেপিং করে দেব যাতে একটি টার্মিনালের সাথে অ্যাডজাস্ট না হয়। এবং আমাদের বাল্বের যে পজিটিভ টার্মিনালটা আছে সেটার সঙ্গে আমরা সুন্দর করে আমাদের 1K রেজিস্টারের যে টার্মিনালটা আছে এটা আমরা সুন্দর করে একদম সোল্ডারিং করে নেব, ভালোভাবে পেচিং করে নিয়ে তারপর ওটা সোল্ডারিং করে দেব যাতে আমাদের চার্জ হলে বোঝা যায় যে আমাদের ডিভাইসটা আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে, সেটা যাতে বোঝা যায়। তো আমাদের মোটামুটি একদম কমপ্লিট। তো আমরা এখানে এখন সুন্দর করে সুপার গ্লু দিয়ে এটা বসে দেবো। ব্যাটারিটাগুলো কমপ্লিট। এখন আমরা সুন্দর করে সুপার গ্লু দিয়ে এটা আমরা এখানে বসে দেবো ব্যাটারিটা, যাতে ব্যাটারিটা টানা হেঁচড়া করলে আর ব্যাটারিটা খুলে না আসে, যত ঝাঁকা টাকা হোক যাতে ব্যাটারিটা খুলে না আসে। তারপর আমরা সুন্দর করে এটা কভারটা লাগিয়ে নেব, দিয়ে এখানে আমরা স্ক্রু টাইট দিয়ে দেবো। এখানে স্ক্রুর পয়েন্টগুলো আছে, এটা আমরা স্ক্রু টাইট দিয়ে দেবো। সবগুলো মোটামুটি কমপ্লিট। এখন আমরা জাস্ট এটা সুইচ অন করব। তো অন করার সঙ্গে দেখেন লাইট জ্বলতেছে। এখন যদি আমরা ফ্যানটা ছাড়ি দেখেন আমাদের ফ্যান লাইট দুইটা চলতেছে, আর ফ্যানের বাতাসটা একদম সেই বাতাস, আপনাদের এটা বলা লাগবে না যে বাতাস কীরকম, হেভি বাতাস। দেখেন আমার চুলগুলো একদম হাওয়ায় উঠতেছে। তো যাই হোক, ছোটো চুল দেখে উঠতেছে কম। তো জাস্ট আমরা এখন চার্জিং দিয়ে দেবো, চার্জিংটা কাজ করে কিনা। তো আমরা চার্জে দিলাম, তো দেখেন রেড বাতিটা জ্বলতেছে, অর্থাৎ আমাদের চার্জিংটা পুরোপুরি একদম কমপ্লিট। আর আমরা যদি এখানে আরও 2-3টা ব্যাটারি অ্যাড করি তো মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাবো। এবং 2-3টা ব্যাটারি অ্যাড করলে এখানে মনে করেন আপনার চার্জ দিতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। যেহেতু এখন একটা ব্যাটারি ব্যবহার করা, এখানে BMS লাগানো নাই, এই জন্য আমাদের আধা ঘন্টা চার্জ দিলে এটা এনাফ। তো আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটা নতুন ভিডিওতে।